বন্ধুরা নমস্কার। বিষয় কোন ইচ্ছায় উপায় হয়। বন্ধুরা, ইচ্ছা থাকলে উপায় হয় এরকম একটা কথা আছে, কিন্তু কোন ধরনের ইচ্ছায় উপায় হয়? বন্ধুরা, যে ইচ্ছার মধ্যে আন্তরিকতা থাকে, যে ইচ্ছার মধ্যে নিষ্ঠা থাকে, যে ইচ্ছায় মানুষের অন্তরনা জেগে ওঠে, সেই ইচ্ছার উপায় হবেই হবে, 100% শিওর। বন্ধুরা, এ বিষয়ে অনেক ঘটনা আছে, কিন্তু আজকে না, আমার জীবনের যদি দুই একটা ঘটনার কথা বলি, আমার মনে হয় সেটি আরও হয়তো বিষয়টা আপনাদের কাছে আরও প্রাঞ্জল হয়ে উঠতে পারে। আমার কর্মস্থলে, তখন আমি পশ্চিমবঙ্গের বাইরে, তো বাড়িতে ছুটিতে এসেছি। ছুটি থেকে যখন জয়েন করলাম, তো আমার কাছে এরকম রিপোর্ট আসলো, 2 দিন ধরে কিন্তু প্রোডাকশান নেই। 2 দিন প্রোডাকশান নেই, এটা শোনার পরে আমার না হোশ উড়ে গেল। আমার মাথায় টাকাস করে এই চিন্তাটা আসলে, 2 দিন প্রোডাকশান মানে তো হলোই বা সরকারের জিনিস, এ তো সাধারণ লোকেরই অর্থ, যে কি ব্যাপক যে ক্ষতি হয়ে যাবে, এটি কখনো চাওয়ার হয় না। এটা সিক্রেট ব্যাপার, তো পাবলিক নজরে ডোমেইনে এটা আসে না। কিন্তু আমি ভীষণ বিচলিত হয়ে গেলাম। আমি সঙ্গে সঙ্গে স্পটে গেলাম, আমাকে বলা হলো এরকম এরকম ব্যাপার হয়েছে, কথাগুলো বলল। আমি দেখলাম অসুবিধাটা হয়তো ওদের ক্ষেত্রে জেনুইন, কিন্তু একটা উপায় ছিল, এবং সেই উপায়টা এরা ঠিক ওই যে বললাম, ইচ্ছেটা সেই প্রাণে জেগে ওঠেনি, তার জন্যই হয়নি। কিন্তু আমি দেখলাম এইসব নিয়ে ভাবা চিন্তা করার আগে থেকে একটা সলিউশন, একটা রেমিডিয়াল মেজার ইমিডিয়েটলি দ্যাট শুড বি ডান। তো আমি সরেজমিনে বিষয়টা দেখতে গেলাম। বন্ধুরা, বিশ্বাস করুন, আমি সেরকম একটা মেরিটোরিয়াস ব্যাপার এইসব আমার মধ্যে নেই। হ্যাঁ, কঠোর পরিশ্রমে আমি বিশ্বাস করি। তো ভগবান আমার এই অন্তরের কাঁদুনিটা না, উনি শুনেছিলেন বোধহয়। সঙ্গে সঙ্গে না আমার মাথায় একটা জিনিস বেরিয়ে আসলো, আমি আপাতত যাতে প্রোডাকশানটা যাতে চালু হয় তার একটা ব্যবস্থা আমি করে দিলাম টেম্পোরারি, এবং সেটা হয়ে গেল। আমি নিজেও অবাক হয়ে গেলাম। তারপর এটাকে পার্মানেন্টলি, এই বিষয়টা যাতে আর কোনোদিনও রিপিট না হয়, 1 দিনের মধ্যে, বন্ধুরা বিশ্বাস করুন, সকাল 11টায় জিনিসটাকে নিয়ে বসেছিলাম, আর সন্ধ্যা 6টার সময় আই ওয়াজ সাকসেসফুল। এবং পরের দিন থেকে সেই নতুন জিনিসটা তৈরি করা হলো, এবং প্রোডাকশানে যখন চলে গেল আর কোনো অসুবিধা হয়নি। এরকম বন্ধুরা যদি বলতে যাই না, অনেক ঘটনা আমার জীবনে ঘটেছে। আমি এই জন্য বললাম যে আমি খুব সাধারণ মানুষ, তো সাধারণ মানুষের কথা মানুষকে, খুব মেরিটোরিয়াস যারা লোক, অনেক নাম ডাব হয়েছে, তাদের তো একটা অন্য ব্যাপার, কিন্তু সাধারণ মানুষ যখন অসাধারণ কাজকর্ম করে ফেলে না, সেটা মানুষকে ছুঁয়ে যায়, এই হিসেবে বলা। আরেকবার একটা জায়গায়, তো সেখানে ভীষণ একটা সাউন্ড, যে ওয়েপন তৈরি হয়, ভীষণ সাউন্ড। আমার না আবার সেই মনটা খারাপ হয়ে গেল। একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পোস্টিংয়ে গেছি, তো দেখলাম যে কীভাবে যারা শুটার তারা এরকমভাবে ফায়ারিং করে, তো কানের পর্দা ফেটে যায়, ব্রেনে একটা চোট আসে। যদিও আই এম নট ডাইরেক্টলি এফেক্টেড বাই দ্যাট সার্কামস্টেন্সেস, মাঝে মধ্যে ভিজিট করি, দেখি, কিন্তু ওদের কথা ভেবে আবার সেই একই কাণ্ড ঘটল। আমার প্রাণ কেঁদে উঠল যে এই সাউন্ডটা আর গ্যাসটাকে কমাতে হবে। বন্ধুরা, বিশ্বাস করুন, আমি অতিরঞ্জন করছি না,
এটা বলাই কারণ ওই যে বললাম, ইচ্ছে থাকলে অন্তর থেকে যদি ইচ্ছেটা আসে। আমি সারা রাত্রি সে একটা ডিভাইস আমি ডিজাইন করলাম, সারা রাত্রি বসে ডিভাইসটা ডিজাইন করলাম, কিন্তু সেটা অ্যাপ্রুভ হতে সরকারি জায়গা তো প্রায় 6 মাস লেগে গিয়েছিল। একটা মডেল তৈরি করে দিয়েছিলাম, নিজে তার পেছনে পড়ে গিয়েছিলাম। তারপরে যাই হোক, একজন মহানুভব ব্যক্তি তার হস্তক্ষেপে শেষ পর্যন্ত এটা তৈরি করবার জন্য অ্যাপ্রুভাল হলো, তৈরি হলো। তারপর আনন্দের সত্যি আমার সীমা রইল না যে ভগবান কত কৃপা করেছেন। যখন ওটা ট্রায়াল হলো, আমি দেখলাম সাউন্ড প্রায় অর্ধেক কমে গেছে, গ্যাস কমে গেছে। তারপর ভগবানই একটা উপায় করে দিলেন। আমাদের যে ডিপার্টমেন্টাল যে অল ইন্ডিয়া যে নিউজ ম্যাগাজিন আছে, তো ড্রয়িং ট্রয়িং আমার আগেই করা ছিল, সেটা পাবলিশ হবে সদ্য মানে সার্কুলার এসছে, আর 2 দিন হাতে সময় রয়েছে। আর যেহেতু ওই ড্রয়িং এই সমস্তগুলো তৈরি ছিল, মডেলটা করেছিলাম, ছবি টবি রেডি ছিল, লিখতে আমার বেশি সময় লাগলো না, 24 ঘন্টার মধ্যে লিখে পাঠিয়ে দিলাম। সেটা ছাপাও হয়েছিল মনে হয় এই উদ্দেশ্যটা নিয়ে, যাতে অন্যান্য এস্টাবলিশমেন্ট সরকারি জায়গাগুলো যাতে এর সুযোগ সুবিধা পায়। এরকম বন্ধু, এ তো টেকনিক্যাল দিক গেল। এমনও গেছে বন্ধুরা, বিশ্বাস করুন, যে একজনকে সাহায্য করবার দরকার আছে, কিন্তু আমার হাতে পয়সা ছিল না। আবার এরকম মাঝরাতে ঘুম ভেঙে গেছে, চোখে জল এসে গেছে, আমি কি করব, এটা করা উচিত। ভগবান উপায় করে দিলেন। একটা ইন্টারন্যাশনাল ম্যাগাজিনে আমি একটা বিষয় নিয়ে লিখলাম। উদ্দেশ্য ছিল তার অর্থের যাতে একটা উপায় হয়। বন্ধুরা হয়েও গিয়েছিল। যার জন্য এটা করেছিলাম সে আমাকে বলেছিল যে অবাক কাণ্ড, এটা কী করে হলো। অবাক কাণ্ডটা আমি নিজেও তো জানি না। Where there is a will, there is a way, এই ইংরেজি কথাটি আমরা শুনেছি ছোটবেলা থেকে, ইচ্ছে থাকলে উপায় হয়। কিন্তু একটা কন্ডিশন আছে, যে ইচ্ছাতে না প্রাণ কেঁদে ওঠে, বিবেক জেগে ওঠে, ভগবানের কাছে না সেই ইচ্ছেটা গিয়ে পৌঁছায়। আর তখন এই ইচ্ছাধীন মানুষটাকে ঈশ্বর সাহায্য করবার জন্য এগিয়ে আসেন, আর তিনি সাকসেস হয়ে যান। নমস্কার বন্ধুরা।